নমসূর্যায় শান্তায় সর্বরোগ নিবারিণে আয়ুরারোগ্যম মৈশ্বর্যম দেহি দেব জগৎপতে। জয় শ্রী সূর্যদেবের জয়। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। তো আমাদের প্রত্যেকের কাছেই নিজেদের নাম বিশেষ পছন্দের হয়ে থাকে, কিন্তু অনেকেই হয়তো জানেন না যে আমাদের নামের প্রথম বর্ণের অন্য আরেকটি গুরুত্ব এবং মাহাত্ম্য রয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে আমাদের নামের প্রথম বর্ণ আসলে আমাদের চরিত্রের বৈশিষ্ট্যকে তুলে ধরে। ইংরেজি বর্ণমালা ২৬টি অক্ষরের মধ্যে এ, জে, ও এবং এস এই 4টি বর্ণ খুবই শক্তিশালী। তো সাধারণত এস দিয়ে যাদের নাম শুরু হয় তারা চরিত্রগতভাবে খুবই সৎ এবং বিনয়ী প্রকৃতির হন। এরা অন্যদের কাছে নিজের ভালোবাসাকে খুব একটা প্রকাশ করতে পারেন না। লোক দেখানো বা দামি উপহার কিনে দেওয়া এসব এদের অতটাও কিন্তু পছন্দ নয়। পাশাপাশি জ্যোতিষশাস্ত্র বলছে এস দিয়ে শুরু হওয়া নামের ব্যক্তিরা সহানুভূতিশীল হন। এরা অন্যদের দুঃখ কষ্ট বুঝতে, সহানুভূতি জানতে, সম্পর্কে ভালো বোঝাপড়া রাখতে সচেষ্ট থাকেন। এরা যে কাউকে সমস্যায় পড়তে দেখলে সাহায্যের জন্য ছুটে যান। এমনকি অনেকেই মনে করেন এস দিয়ে শুরু হওয়া নামের ব্যক্তিরা ঠিক সাধারণ মানুষের মতো নয়, এদের দুঃখ কষ্ট হয় না। আসল কথা হলো এরা নিজের মনের অনুভূতিকে ঠিক করে প্রকাশ করতে পারেন না। পাশাপাশি জ্যোতিষশাস্ত্রে বলছে এস দিয়ে যাদের নাম শুরু হয় তারা বেশ তরতাজা মনের মানুষ। সুখ দুঃখ উভয়কেই এরা সমান গুরুত্ব দিয়ে উদযাপন করেন। এদের চরিত্রে একটা চার্মিক ব্যাপার রয়েছে যা আশেপাশের সকলকেই কিন্তু বিশেষভাবে আকর্ষণীয় করে তোলে। তো মূলত বন্ধুরা, এবারে আজকের এই ভিডিওটির মারফতে আমরা মূলত জানব যে এস নামের অক্ষর দিয়ে শুরু ব্যক্তিবর্গের আগামী সময়কাল কেমনভাবে কাটবে। অর্থাৎ জুন মাস যেটা চলছে, এই জুন মাস এবং আগামী জুলাই মাস, এই দুই সময়কাল কেমনভাবে অতিবাহিত করবে এস নামের অক্ষর দিয়ে শুরু ব্যক্তিবর্গরা। আপনাদের সার্বিক বিষয় অর্থাৎ আমাদের পারিবারিক জীবন, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক দিক, কর্মক্ষেত্র প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা তাৎপর্যতার সহিত আলোচনা করব। তো সেহেতু বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন, এবং আপনারা যদি এস নামের অক্ষর দিয়ে ব্যক্তিবর্গ হয়ে থাকেন তবে ভালোবেসে কমেন্ট বক্সে হর হর মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যান। আপনাদের যে যার মনের কামনা বাসনা একান্তই পূরণ হবে, জীবনে সাফল্য অর্জন করতে পারবেন। তো চলুন বন্ধু, এবার মূল বক্তব্যে যাওয়া যাক। তো এস নামের অক্ষর দিয়ে শুরু ব্যক্তিবর্গের ক্ষেত্রে এই জুন মাসটা আপনাদের পারিবারিক জীবনে কিন্তু নানান রকম টানাপোড়েন, নানান রকম সমস্যা কিন্তু বয়ে নিয়ে আসবে। তবে এইরূপ অবস্থায় আপনাদেরকে কিন্তু মাথা ঠান্ডা রেখে চলা একান্তই আবশ্যকীয় হবে। পাশাপাশি জীবনের কোনো সিদ্ধান্ত এবং সেইরূপ অবস্থায় কিন্তু অর্থাৎ ঝগড়াঝাটি, কলহ বিবাদ, মূলত সেই সকল অবস্থানের কারণে কিন্তু অবস্থানের সময় আপনাদেরকে বৃত্তান্তই মাথা ঠান্ডা রাখতে হবে। নিজেদের ভাবনা চিন্তার ওপর কিন্তু নিয়ন্ত্রণ এনে আপনারা সর্বসঠিকভাবে আপনারা সিদ্ধান্ত নিয়ে চলতে পারবেন, যার কারণে পারিবারিক নানান রকম যতই সমস্যা হোক না কেন জুন মাসেই কিন্তু আপনারা নিজস্ব বিচার বুদ্ধি এবং বিশেষ কিছু প্রয়োগ মাত্রার দ্বারা কিন্তু অনেকটাই আপনারা বিতাড়িত করতে পারেন। তবে জুলাই মাসটা কিন্তু পারিবারিক জীবনের ক্ষেত্রে খুব একটা সুযোগ বা সুবিধা কিন্তু হবে না, অর্থাৎ আরও অনেকটাই কিন্তু ক্রিটিক্যাল এবং অনেকটাই কিন্তু সমস্যাজনিত সময়কাল হতে চলেছে জুলাই সময়কাল এস নামের অক্ষর দিয়ে শুরু ব্যক্তিবর্গের ক্ষেত্রে। নানান রকম পাড়া প্রতিবেশীদের থেকে বলুন, বন্ধুবান্ধবদের থেকে বলুন, নানান রকম সমষ্টিগত ব্যক্তিবর্গের কথায় এসে কিন্তু আপনাদের ওপর সন্দেহ বা একান্তই আপনাদের ওপর কিন্তু নানান রকম সমস্যা, কুপ্রভাব এসে পড়তে পারে। পারিবারিক জীবনে অন্যের কথা এসে কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, কিছু পারিবারিক ঐশ্বর্য এবং স্বীকৃতি হারা হতে পারে প্রভৃতি ছোটোখাটো সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে জুলাই মাসে লক্ষ্য করা যাবে। তবে বলব বন্ধুরা, আপনাদের জীবনের স্মৃতি এবং ভাগ্য অভ্যাস এবং বিশেষ কিছু সিদ্ধান্ত অভ্যাস একান্তই নিজেরাই নিয়ে চলুন, কারোর সাথে পার্সোনাল বিষয় নিয়ে আলোচনা করবেন না। এছাড়াও আপনারা জীবনের প্রত্যেকটি সিদ্ধান্ত নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই আপনারা গুরুজন ব্যক্তিবর্গের একান্তই বিশেষ কিছু পরিদর্শক এবং বিশেষ কিছু পরামর্শ সংশ্লিষ্ট করে চলবার চেষ্টা করুন। পাশাপাশি দাম্পত্য ক্ষেত্রে অনুবেষ্টন করে জুন মাসটি মোটামুটিভাবে থাকবে। তবে জুলাই সময়কালটি কিন্তু অনেকটাই কিন্তু মোটামুটিভাবে সুখ বয়ে আনতে পারে আপনাদের দাম্পত্য জীবনে। অর্থাৎ মোটামুটিভাবে থাকছে জুন মাস, তবে আরও গভীরভাবে কিন্তু আপনারা সুখের ছায়া, ভালোবাসার ছায়া উভয় ক্ষেত্রেই কিন্তু প্রাপ্তি করতে পারবেন জুলাই সময়কালে। অবশ্যই বলবো বন্ধুরা, একে অপরের সাথে থাকার চেষ্টা করুন। কোনো ক্ষেত্রে আপনারা একে অপরের প্রতি
অবিশ্বাস কিংবা কোনো বিশেষ কিছু ভুল বোঝাবুঝির শিকার হবেন না। কোনো কিছু সমস্যা হলে অবশ্যই একে অপরের সাথে কথোপকথনের দ্বারা মিটিয়ে ফেলুন। কোনোরকম কোনো ভাবভঙ্গি এবং বিশেষ কিছু সমস্যার পরিপ্রেক্ষিতে আপনারা চলবেন না। তো পাশাপাশি বন্ধুরা, আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে গিয়ে কিন্তু সমস্যা, অর্থাৎ যেই সকল সমস্যা দেখা দিয়েছিল মোটামুটি জুন মাসে এসেই কিন্তু, অর্থাৎ এই যে চলরত সময়কালেই কিন্তু সেগুলি কিন্তু অনেকটাই সুপরিবাহিত হবে। অর্থাৎ আপনাদের অর্থনৈতিক আয়ের পরিমাত্রা বৃদ্ধি পাবে, আর্থিক ঋণের জাল থেকে আপনারা খুব সহজলভ্যভাবেই বেরিয়ে আসতে পারবেন, মুক্তি লাভ পেতে পারবেন। পাশাপাশি জুলাই মাসে কিন্তু লক্ষ্য করা যাবে যে আয়ের দিক থেকে কিন্তু ব্যয়ের ভাগটা অনেকটাই বৃদ্ধি পাবে। অর্থাৎ পারিবারিক জীবনের কিছু ইচ্ছা পূরণ, চাহিদা পূরণ ভিত্তিতে সাংসারিক কিছু কার্যকলাপের বিষয়, কর্মক্ষেত্রে নতুন কিছু জিনিসপত্র, মাল মেটেরিয়ালস আনার ক্ষেত্রে প্রভৃতির দিকে কিন্তু লক্ষ্য নজর রেখে চলার ক্ষেত্রে কিন্তু অনেকটাই অর্থ খরচাপাতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে জুলাই সময়কালে। তো তার পাশাপাশি কিন্তু বন্ধুরা লক্ষ্য করা যাবে যে আপনাদের কর্মক্ষেত্রে, আপনাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা অনেকটাই গুরুত্বপূর্ণ হবে। অর্থাৎ যারা অফিসিয়ালি কাজকর্ম করছেন কিংবা পেশাদারি কাজকর্মে রয়েছেন, তাছাড়াও যারা ব্যবসাদায়ী মানুষজন রয়েছেন, আপনারা যারা সরকারি কিংবা বেসরকারি কাজকর্মে নিয়োগ রয়েছেন, আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সময়টা, এই জুন সময়কালটা মোটামুটি অনেকটাই পরীক্ষামূলক সময়কাল হতে পারে। সময়ের কাছে আপনাদের ধৈর্যের পরীক্ষা এবং নিজেদের অবস্থানের পরীক্ষা দিয়ে কিন্তু চলতে হতে পারে। একান্তই বলবো, বিচলিত হবেন না, বিচক্ষণ হবেন না, ঠান্ডা মাথায় প্রত্যেকটা বিষয়ে ভাবনা চিন্তা করুন এবং সতর্কবাদী হয়ে জীবনে এগিয়ে চলার চেষ্টা করুন। তো এর পাশাপাশি লক্ষ্য করা যাবে বন্ধুরা, আপনারা যথাযথভাবে এই গোটা সময়কালের ন্যায় অর্থ 1 টাকা করে হলেও সঞ্চয়জাত প্রক্রিয়া অনুভেদ করে চলবার চেষ্টা করুন। পাশাপাশি নিজেদেরকে আপডেট রাখুন এবং প্রত্যেকটা ক্ষেত্রে মার্কেট অ্যানালাইসিস এবং পর্যবেক্ষণ করে প্রত্যেকটা পদক্ষেপ এবং সারাংশ নিয়ে চলবার চেষ্টা করুন। প্রত্যেকটা নিম্নবর্গীয় শ্রেণীর ক্ষেত্রে কিন্তু অনেকটাই মঙ্গলময় হবে এবং আপনাদের কর্মরত ক্ষেত্রেও কিন্তু অনেকটাই সুখময়ভাবে পরিবাহিত হবে। তবে জুলাই সময়কালে কিন্তু নানান রকম সমস্যা মাঝে সাঝে দেখা দিতে পারে। মনে বিচলিত থাকা, অনুতপ্ত কোনো কিছু বিষয়, অর্থাৎ হারিয়ে যাওয়া কোনো বিষয়কে নিয়ে অনুতপ্ত বোধ করা প্রভৃতি কিন্তু দেখা যেতে পারে। পাশাপাশি আপনাদের ক্ষেত্রে, শিক্ষার্থীদের ক্ষেত্রেও যদি কথা বলা হয়, শিক্ষা বিভাগের ক্ষেত্রেও কিন্তু নতুন কিছু আপনারা শিখতে পাবেন। নতুন কিছু জীবনে অভিজ্ঞতা থেকে আপনারা নতুন কিছু শিক্ষা প্রদর্শকে আপনারা সক্ষম হয়ে উঠবেন। তো সেহেতু বলবো বন্ধুরা, প্রত্যেক স্তরের এবং বিভাগের শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি একান্তই মনোনিবেশ গিয়ে চলবার চেষ্টা করুন। কোনো রকম কোনো বিষয় এবং সুযোগে আপনারা হাতছাড়া করবেন না এবং কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পিছুপা হবেন না। একান্তই আপনারা যথাযথভাবে আপনারা চেষ্টা করুন আপনারা প্রত্যেকটা সুযোগকে কাজে লাগিয়ে চলার। গুরুজন ব্যক্তিবর্গের বিশেষ কিছু সিদ্ধান্ত আলোড়নে আপনারা যথাযথভাবে পথপ্রদর্শককারী হয়ে উঠুন। স্বাস্থ্যক্রিয়া বিভাগেও কিন্তু সময়টা অনেকটাই গুরুত্বপূর্ণ হবে এই 2 সময়কাল। অর্থাৎ জুন মাসে মোটামুটি তেমন একটা শারীরিক সমস্যা দেখা দেবে না, তবে জুলাই মাসের প্রথম থেকেই কিন্তু মৌসুমি সমস্যা, যেমন ধরুন জ্বর, সর্দি, কাশি সমূহ ছোটোখাটো সমস্যা, বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে হাতে পায়ে যন্ত্রণা কিংবা আরও অন্যান্য কোনো সমস্যা মাঝে সাঝে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। একান্তই বলবো বন্ধুরা, আপনারা স্বাস্থ্যের দিক থেকে বিশেষ সতর্ক থাকবেন এবং সময় মতো খাওয়ার দাওয়ার খান, হালকা বলতে খাওয়ার দাওয়ার খান। এক কথায় নিজেদেরকে মেডিটেশন করুন, ধ্যান, যোগ ব্যায়াম করার চেষ্টা করুন, করে চলার চেষ্টা করুন। অনেকটাই কিন্তু মঙ্গলময় এবং মঙ্গল সাধিত হয়ে উঠবে আপনাদের ক্ষেত্রে। তো পাশাপাশি বন্ধুরা, হয়তো কোনো ঝগড়া ঝামেলা অশান্তিতে আপনারা জড়াবেন না। যতটা পারবেন নিজেদেরকে শান্ত শৃঙ্খল রাখার চেষ্টা করুন। পাশাপাশি মানসিকভাবে যতটুকু পারবেন চিন্তা ভাবনা অহেতুক পর্যায়ে না করে মানসিকভাবে আপনারা ঠিক থাকার চেষ্টা করুন। একান্তই চিন্তা ভাবনা করা বেশিরভাগ ক্ষেত্রে এড়িয়ে চলুন, তাতেই দেখবেন আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় এবং মঙ্গলকারক হয়ে উঠবে। তো পাশাপাশি বন্ধুরা, একান্তই লক্ষ্য করা যাবে কোনো গরিবদুঃখী মানুষজনদের নিজস্ব সাধ্য অনুসারে দান ধ্যান করে চলার মাধ্যমেও কিন্তু অলৌকিক আশীষ প্রাপ্তি থাকছে। তো সেহেতু বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে যারা ইয়েস নামের অক্ষর দিয়ে শুরু ব্যক্তিবর্গ রয়েছেন, আপনাদের ক্ষেত্রে এইগুলো সমন্বয় সময়কালের নেতৃত্বে যদি শুভ সংখ্যা বলা হয় তাহলে হবে 64 থেকে 67-র মধ্যে প্রত্যেকটা সংখ্যাগুলি শুভাদিক দক্ষিণ এবং পূর্ব, শুভ রং কমলা এবং গোলাপি, শুভরত্ন ইন্দ্রনীলা এবং পান্না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই অবধি। আজকের এই ভিডিওটি যদি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় এবং জহর হর মহাদেব একান্তই লিখে যাবেন। মহাদেব এবং শনি মহারাজের কৃপায় জীবনে অতুলনীয় পরিবর্তনগুলি ঘটবে। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বর এবং ভগবানের কৃপায় আপনাদের দৈনন্দিন দিন খুব ভালোভাবে কাটুক। নমস্কার।